সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দ্বিতীয় বর্ষের বিজনেস কমিউনিকেশনের চ্যাপ্টার 2.02 কমিউনিকেশন মেথডস অর কমিউনিকেশন মিডিয়া নিয়ে আলোচনা করব। কমিউনিকেশন মেথডের যে বিষয়গুলি নিয়ে আমি আজ আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে মিনিং অফ কমিউনিকেশন মিডিয়া, টাইপস অফ কমিউনিকেশন, meaning of verbal communication, types of verbal communication, meaning of written communication, methods of written communication, advantage of written communication, disadvantage of written communication, when written communication is more effective। এই বিষয়গুলি নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই কমিউনিকেশন কি বা হোয়াট ইজ কমিউনিকেশন। Communication media refers to the ways, means or channels of transmitting message from sender to the receiver. Whenever communication takes place, media are used there. So, communication media are regarded as integral part of communication process. সুপ্রিয় শিক্ষার্থী, এর অর্থ হচ্ছে যে পন্থা বা উপায়ে যোগাযোগ বার্তা প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট প্রেরিত হয় তাকে যোগাযোগ মাধ্যম বলে। মূলত যোগাযোগ মাধ্যম বলতে যোগাযোগ প্রক্রিয়ায় শাব্দিক বা শব্দ বহির্ভূত ভাষা ব্যবহারকেই বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটি বিশেষজ্ঞের মতামত সম্পর্কে একটু জানব। তারা কমিউনিকেশন মিডিয়া সম্পর্কে তারা কি বলেছেন আমরা একটু সেগুলো একটু দেখি। According to De Fleur and Dennis, a medium is a device for moving information through time or space। অর্থাৎ এক সময় থেকে অন্য সময়ে অথবা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের কৌশলকেই মাধ্যম বলে। আবার বার্টল and Martin defined the medium of communication is the method used to convey the message to the intent receiver। অর্থাৎ কাঙ্ক্ষিত গ্রাহকের নিকট সংবাদ জানানোর জন্য ব্যবহৃত পদ্ধতিকে যোগাযোগ মাধ্যম বলে। So, we can say that communication media are the ways, channels or means that are employed in establishing communication। পরিশেষে আমরা বলতে পারি যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্যবহৃত পন্থা, উপায় বা চ্যানেলকে যোগাযোগের মাধ্যম বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যোগাযোগের মাধ্যম কি সেটা বুঝতে পেরেছ। এখন আমি চলে যাই টাইপস অফ কমিউনিকেশন মিডিয়া, অর্থাৎ কমিউনিকেশন মিডিয়ার টাইপসগুলো আমি একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, ব্রডলি কমিউনিকেশন মিডিয়া ক্যান বি টু টাইপস, ভার্বাল মিডিয়া, নন ভার্বাল মিডিয়া। Both verbal and non-verbal communication can be different types। আমরা সেগুলো একটু দেখি পরবর্তী স্লাইডে। দেখো, কমিউনিকেশন মিডিয়ার দুটা মিডিয়া আছে, টু টাইপস অফ কমিউনিকেশন মিডিয়া, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বাল আবার দুই ধরনের, ওরাল এবং রিটেন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে
নন ভার্বাল কমিউনিকেশন মিডিয়া হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, স্পেস অ্যান্ড ডিস্টেন্স, টাচ, পার্সোনাল অ্যাপিয়ারেন্স, সাইলেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আগে জানব যে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশনটা কি, সেটা আগে আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, when information exchange through words it is called verbal communication। অর্থাৎ যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যথোপযুক্ত বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় করা হয়, তখন তাকে ভার্বাল কমিউনিকেশন বা শাব্দিক যোগাযোগ বলে। When communication is done without using any spoken or written word, it is called as non-verbal communication। অর্থাৎ যখন কোনরূপ লিখিত বা মৌখিক ভাষা বা শব্দের ব্যবহার ছাড়াই যোগাযোগ সম্পাদন করা হয়, তখন তাহাকে শব্দ বহির্ভূত যোগাযোগ বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন বুঝতে পেরেছ। আমি এখন চলে যাব ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলেছেন, ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে তারা কি বলেছেন। দেখো, বার্টল and Martin said verbal communication is the written or oral use of words to communicate। অর্থাৎ যোগাযোগ শব্দের লিখিত অথবা মৌখিক ব্যবহারকেই শাব্দিক যোগাযোগ বা ভার্বাল কমিউনিকেশন বলে। ববি and others said, ববি এবং অন্যরা কি বলেছেন ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে। Verbal communication is the expression of information through language which is composed of words and grammar। অর্থাৎ শব্দ এবং ব্যাকরণের মাধ্যমে গঠিত ভাষার মাধ্যমে তথ্যের প্রকাশকে নন ভার্বাল কমিউনিকেশন বা শাব্দিক যোগাযোগ বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম ভার্বাল কমিউনিকেশন কি। ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলেছেন সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পড়ব টাইপস অফ ভার্বাল কমিউনিকেশন। আমরা জানি ভার্বাল কমিউনিকেশন, there are two types of verbal communication. Number 1, written communication, and number 2, oral communication. এখন আমরা জানব রিটেন কমিউনিকেশন কি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, রিটেন কমিউনিকেশন means exchanging information in written words. Here communication presents all his thoughts, views, opinions, etc. in written form. Without reading the message, receiver cannot understand it. অর্থাৎ আমি একটু বাংলায় বলি তোমাদেরকে। দেখো, শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও বিনিময় করা হলে তাকে লিখিত যোগাযোগ বলে। লিখিত যোগাযোগের সংবাদ পাঠ না করে এর অর্থ উপলব্ধি করা যায় না। এর যোগাযোগে ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা রিটেন কমিউনিকেশন কি সেটা বুঝতে পেরেছ। এখন রিটেন কমিউনিকেশন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব ওরাল কমিউনিকেশনটা কি। ওরাল কমিউনিকেশন বাংলায় এটাকে বলা হয় মৌখিক যোগাযোগ। ওরাল কমিউনিকেশন is the exchange of information through oral use of words. Generally, oral communication takes place in face-to-face conversation, meeting, interviews, telephonic conversation, etc. Information is exchanged between sender and receiver directly. অর্থাৎ শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে।
মৌখিক যোগাযোগ সাধারণত সামনাসামনি কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোন কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ওরাল কমিউনিকেশন কি এবং রিটেন কমিউনিকেশন কি দুটি সম্পর্কে জানলাম। এরপরে জানবো রিটেন কমিউনিকেশন সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলেছেন রিটেন কমিউনিকেশন সম্পর্কে। আমরা একটু দেখি। অ্যাকর্ডিং টু এলসি বভি and L.C. Bovee and others, written communication is the expression of ideas through words that are meant to be read. অর্থাৎ এলসি ববি এবং তার সহযোগীদের মতে পড়তে হয় এমন শব্দের মাধ্যমে ধারণার প্রকাশকে লিখিত যোগাযোগ বলে। আবার দেখি, রাজেন্দ্র পাল and J.S. Curlihally defined everything that has to be written and transmitted in the written form falls in the area of written communication. অর্থাৎ রাজেন্দ্র পল এবং জে.এস. কার্লির মতে যা কিছু লিখিত এবং লিখিত আকারে প্রেরিত সব কিছুই লিখিত যোগাযোগের অন্তর্ভুক্ত। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা রিটেন কমিউনিকেশন সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব মেইনলি মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, যে মিডিয়াগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। দেখো, মেইনলি দ্য মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন আর টু টাইপস। নাম্বার 1, মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট। নাম্বার 2, মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়ি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন এখন আমরা পড়লাম যে দেয়ার আর 2 টাইপস অফ মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন। একটা হচ্ছে মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়ি। দেখো, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট। দেখি, প্রথমে দেখি যে the methods of written communication that are generally confined within the management include the following. Number 1, statement of policies and procedures. Number 2, special management bulletin. Number 3, management newsletter. Number 4, formal management report. Number 5, supervisor's handbook. Number 6, special publication for supervisors. এখন আমরা দেখি statement of policies and procedures. দেখো, statement of policies and procedures, top level management prepares policies and procedures in written form so that all the members of the organization can read it and act accordingly. অর্থাৎ দেখো, এর বাংলা স্টেটমেন্ট অফ পলিসিস অ্যান্ড প্রসিডিউরস এর বাংলা হচ্ছে সাংগঠনিক নীতি পদ্ধতি বিষয়ক বিবরণী। অর্থাৎ শীর্ষ ব্যবস্থাপনা এ ধরনের নীতি পদ্ধতি প্রণয়ন করে তা লিখিত আকারে প্রকাশ করেন, ফলে সংগঠনের মধ্যে সকল ব্যবস্থাপক তা পড়ে এবং সে অনুযায়ী কাজ সম্পাদন করতে সক্ষম হয়। নাম্বার 2, স্পেশাল ম্যানেজমেন্ট বুলেটিন। Through special management bulletin, managers supply important and emergency information to the lower levels. As the management bulletins are in written form, they transmit messages without any distortion. অর্থাৎ স্পেশাল ম্যানেজমেন্ট বুলেটিন এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ ব্যবস্থাপনা বুলেটিন। অর্থাৎ দেখো, বিশেষ ব্যবস্থাপনা বুলেটিনের সাহায্যে ব্যবস্থাপকগণ গুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ সংগঠনের নিম্ন স্তরে প্রেরণ করেন এবং বিশেষ ব্যবস্থাপনা বুলেটিন লিখিত হওয়ায় এর মাধ্যমে তথ্য বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে আমি আসি ম্যানেজমেন্ট নিউজলেটার। ম্যানেজমেন্ট নিউজলেটার generally less important messages are
communicated to the people at management level through management newsletter. These letters may be published weekly, fortnightly or monthly. অর্থাৎ এই ম্যানেজমেন্ট নিউজলেটার এর বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা সংবাদপত্র। ব্যবস্থাপনা সংবাদপত্রের মাধ্যমে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কর্মরত ব্যবস্থাপকগণকে সংগঠনের সাধারণ বা কম গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে জানানো হয় এবং এরূপ ব্যবস্থাপনা সংবাদপত্র সাপ্তাহিক, পাক্ষিক অথবা মাসিক ভিত্তিতে প্রকাশিত হয়ে থাকে। এরপরে আসি ফর্মাল ম্যানেজমেন্ট রিপোর্ট। ফর্মাল ম্যানেজমেন্ট রিপোর্ট দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ম্যানেজার্স অফ ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অ্যান্ড ডিভিশনস প্রিপেয়ার রিপোর্টস টু কমিউনিকেট দেয়ার পারফরমেন্স টু দ্য সুপিরিয়র্স। এর ফর্মাল ম্যানেজমেন্ট রিপোর্ট এর বাংলা হচ্ছে আনুষ্ঠানিক ব্যবস্থাপনা প্রতিবেদন। শীর্ষ ব্যবস্থাপনার নিকট দাখিলের নিমিত্তে বিভাগীয় ব্যবস্থাপকগণ তাদের সম্পাদিত কর্মকাণ্ডের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রণয়ন করেন। এরপরে আসছি সুপারভাইজার্স হ্যান্ডবুক। সুপারভাইজার হ্যান্ডবুক কি দেখো, in many cases supervisors are supplied with handbook. The handbook contains company policies, work procedures, grievance handling procedures, dispute settlement procedures, complaint systems, performance measurement system, etc. অর্থাৎ সুপারভাইজার্স হ্যান্ডবুক বাংলা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়কদের জন্য নির্দেশিকা বই। দেখো অনেক ক্ষেত্রে তত্ত্বাবধায়কগণকে বিশেষ ধরনের নির্দেশনা বই প্রদান করা হয়। এ ধরনের বইতে কোম্পানির নীতি, কার্যপদ্ধতি, ক্ষোভ প্রশমন পদ্ধতি, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, অভিযোগ উত্থাপন পদ্ধতি, কার্য পরিমাপ পদ্ধতি ইত্যাদির উল্লেখ থাকে। স্পেশাল নাম্বার 6, স্পেশাল পাবলিকেশনস ফর সুপারভিশনস। দেখো large scale enterprise sometimes make special publications to inform supervisors some special issues of the company. These issues may include method of minimizing cost, product development ideas, measures for minimizing wastage, ways of reducing industrial accidents and security system of the company. অর্থাৎ দেখো স্পেশাল পাবলিকেশনস ফর সুপারভাইজার্স এর বাংলা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়কদের জন্য বিশেষ প্রকাশনী। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহ অনেক সময় কোনো বিশেষ সংবাদ তত্ত্বাবধায়কদেরকে জানানোর জন্য বিশেষ প্রকাশনা প্রকাশ করে। এ ধরনের সংবাদের মধ্যে ব্যয় হ্রাসের পদ্ধতি, পণ্য উন্নয়ন ধারণা, অপচয় হ্রাস পদ্ধতি, শিল্পীয় দুর্ঘটনা হ্রাসের উপায়, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি উল্লেখ থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন এর মিডিয়াগুলো নিয়ে তোমরা বুঝতে পেরেছ। মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট তোমরা এই টপিকসটি বা বিষয়টি নিয়ে তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ কি যে ব্যবস্থাপনার জন্য লিখিত যোগাযোগ পদ্ধতি এই যেগুলো আমরা আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমরা এগুলো সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়ি। দেখো এখানে অনেকগুলা মিডিয়া আছে রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়িদের জন্য। এমপ্লয়ি হ্যান্ডবুক, এমপ্লয়ি বুলেটিন, এমপ্লয়ি নিউজলেটার, letter to new employee, reading racks, bulletin boards, payroll envelope, complaint and suggestion box, memorandum and internal circular. সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই মিডিয়াগুলো রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়ের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো ফার্স্টে আসছি কি এমপ্লয়ি হ্যান্ডবুক। এমপ্লয়ি হ্যান্ডবুকটা কি আমরা একটু দেখি। দেখো Employee Handbook is a very useful tool that gives employees an opportunity to learn about the company.
It is central information source that provides information regarding company history, rules relating to job performance, employee benefits, etc. Handbook is usually supplied to the newly appointed employees. অর্থাৎ এখানে যে বিষয়গুলি আসছে সেটি হচ্ছে যে কর্মীদের জন্য কিছু নির্দেশনা পুস্তিকা থাকে কর্মীদের জন্য, অর্থাৎ এমপ্লয়ি হ্যান্ডবুক হচ্ছে কর্মীদের জন্য নির্দেশিকা পুস্তিকা বা বই। কোম্পানি সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি কর্মচারীদের জানাতে কর্মীদের জন্য নির্দেশিকা পুস্তিকা বা বই অত্যন্ত প্রয়োজনীয় একটি লিখিত দলিল, এবং এই দলিলে কোম্পানির ইতিহাস, সাংগঠনিক কার্য সম্পাদনগত রীতি পদ্ধতি, কর্মীদের প্রাপ্ত সুবিধা ইত্যাদির বিস্তারিত উল্লেখ থাকে। সাধারণত কোম্পানিতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের এই ধরনের পুস্তিকা প্রদান করা হয়। এরপরে আসি এমপ্লয়ি বুলেটিন। দেখো, bulletins are used to inform any emergency matter to the employees. Generally, such bulletins are prepared and distributed by supervisors. In some cases, it is hanged on the company notice board. অর্থাৎ দেখো যে কর্মচারীদের এমপ্লয়ি বুলেটিন মানে কর্মচারীদের বুলেটিন। কোনো জরুরি বিষয় কর্মচারীদেরকে জানানোর জন্য বুলেটিন ব্যবহার করা হয়। সাধারণত তত্ত্বাবধায়কগণ এর বুলেটিন প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে বিতরণ করে। কখনো কখনো এটি কোম্পানির নোটিশ বোর্ডেও ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে আসি আমরা এমপ্লয়ি নিউজ লেটার। সুপ্রিয় শিক্ষার্থী, employee newsletter is a very useful tool of communication with the employees. It is designed to inform the employees such matters as success of the company, undergoing projects of the company, news about employee recognition or award, employee articles or stories, etc. Such newsletter may be published weekly, fortnightly, monthly, and so on. সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এমপ্লয়ি নিউজ লেটারের বাংলা অর্থ হচ্ছে কর্মচারী সংবাদপত্র। কোম্পানির সাফল্য, কোম্পানির গ্রহণকৃত নতুন প্রকল্প, কর্মীদের কার্যস্বীকৃতি ও প্রশংসা, কর্মীদের প্রবন্ধ, গল্প ইত্যাদি অন্যদের মানে অন্য সকল কর্মচারীদেরকে জানানোর লক্ষ্যে কর্মচারী সংবাদপত্র প্রকাশিত হয়। এ ধরনের সংবাদপত্র সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক যে কোনো মেয়াদ ভিত্তিক হতে পারে। এরপরে আসি লেটার টু নিউ এমপ্লয়ি। অর্থাৎ ওয়েলকাম letters are sent to the newly appointed employees to make cordial relationship with them. অর্থাৎ দেখো নতুন কর্মীদের প্রতি পত্র, অর্থাৎ যারা প্রতিষ্ঠানে যারা কোম্পানিতে বা প্রতিষ্ঠানে যারা নতুন নিয়োগপ্রাপ্ত নতুন কর্মীদের সাদরে গ্রহণ ও তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে তাদেরকে স্বাগত পত্র প্রদান করা হয়। এরপরে আমি আসি রিডিং র্যাগস। সুপ্রিয় শিক্ষার্থী, রিডিং র্যাগসটা কি? দেখো, সাম অর্গানাইজেশন অ্যারেঞ্জ রিডিং র্যাগস টু স্টিমুলেট রিডিং ইন্টারেস্ট অফ দ্য এমপ্লয়িজ। These rags are fabricated with various books, papers, documents, periodicals, etc. During leisure periods, employees can read these materials and can gain knowledge. দেখো, এই যে রিডিং র্যাগ, এটাকে বাংলায় বলা হয় পঠন তাক। রিডিং র্যাগ হচ্ছে পঠন তাক। দেখো, কোনো সংগঠন কর্মচারীদের পাঠের অভ্যাস বৃদ্ধি করার জন্য সংগঠনের সুবিধাজনক বিভিন্ন স্থানে এই রিডিং র্যাক স্থাপন করে। এ সমস্ত তাকে বিভিন্ন প্রকার বই, সাময়িকী ইত্যাদি সাজানো থাকে এবং কাজের ফাঁকে ফাঁকে কর্মচারীগণ এ সমস্ত বইপত্র পড়ে বিনোদন ও জ্ঞানার্জনের সুযোগ পায়। এরপরে আমি আসি বুলেটিন বোর্ডস। সুপ্রিয় শিক্ষার্থী, Bulletin boards are the oldest mechanism of written communication with employees. Bulletin boards are generally located in a such place of organization where majority of the employees usually gather
Bulletin boards display information like job postings, upcoming events of the company, new work policies, etc. অর্থাৎ কি বুলেটিন বোর্ড সুপ্রিয় শিক্ষার্থী দেখো এটা বাংলা অর্থ বুলেটিন বোর্ড প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে লিখিত যোগাযোগের একটি প্রাচীন পদ্ধতি সাধারণত এরূপ বুলেটিন প্রতিষ্ঠানের এমন জায়গায় স্থাপন করা হয় যেখানে সবসময় কর্মীগণ একত্রিত হয় এবং এই ধরনের বুলেটিন বোর্ডে বদলি পদোন্নতি কোম্পানির নতুন কোনো বিষয়াবলী এবং নতুন কোনো কার্যপদ্ধতি ইত্যাদি প্রকাশিত হয় বা প্রদর্শিত হয় এরপরে আসি পেরোল ইনভেলপটা কি আমি একটু দেখি দেখো সুপ্রিয় শিক্ষার্থী many organization give salary through envelope. The envelope contains a slip describing calculation of salary and any change there to any wage cut or penalty etc. দেখো পেরোল ইনভেলপটা কি এটা হলো বেতন খাম বাংলায় বলে বেতন খাম কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা কি করে যে বেতন কর্মচারীদের বা কর্মীদের খামের মধ্যে করে বেতন প্রদান করে এই ধরনের খামে বেতনের হিসাব বেতন কর্তন বা সংযোজন ইত্যাদি লিখিত স্লিপ আকারে কর্মীদের প্রদান করা হয় এরপরে আসি কমপ্লেইন এন্ড সাজেশন বক্স দেখো কমপ্লেইন এন্ড সাজেশন বক্স many organizations install complaint box at a suitable place where employees can drop their complaints, grievances, queries and suggestions etc. দেখো এই যে অভিযোগ বা পরামর্শ বাক্স এটা হচ্ছে সংগঠনের সুবিধাজনক স্থানে অনেক সংগঠন কি করে এই অভিযোগ বা পরামর্শ বাক্স স্থাপন করে এবং কর্মচারীরা কি করে এই ধরনের বাক্সে তাদের অভিযোগ তাদের কোনো ক্ষোভ বা জিজ্ঞাসা বা কোনো পরামর্শ থাকলে সেগুলা তারা ওই বাক্সে প্রেরণ করে এরপরে আসি মেমোরেন্ডাম সুপ্রিয় শিক্ষার্থী দেখো মেমোরেন্ডামটা কি Some organizations use memorandum to inform the employee about annual increment approved, leave provision made, disciplinary action taken, promotion and transfer order, notice of meeting, etc. দেখো এই যে মেমোরেন্ডাম এর বাংলা অর্থ হচ্ছে স্মারকপত্র দেখো অনেক সংগঠন অনুমোদিত বার্ষিক বেতন বৃদ্ধি ছুটি সংক্রান্ত শর্তাবলী শৃঙ্খলা ভঙ্গের শাস্তি তারপরে আছে পদোন্নতি বা বদলির আদেশ সবার বিজ্ঞপ্তি ইত্যাদি স্মারকপত্রের মাধ্যমে কর্মচারীদেরকে জানায় এরপরে আসি ইন্টারনাল সার্কুলার সুপ্রিয় শিক্ষার্থী দেখো ইন্টারনাল সার্কুলারটা কি ইন্টারনাল সার্কুলার আর অফেন ইউজড টু ইনফর্ম দ্য এমপ্লয়ি any emergency event or incident instantly দেখো অভ্যন্তরীণ সার্কুলার ইন্টারনাল সার্কুলারের বাংলা হচ্ছে অভ্যন্তরীণ সার্কুলার কোনো জরুরি বিষয় বা ঘটনা তাৎক্ষণিকভাবে কর্মীদের জানানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ সার্কুলার ব্যবহার করে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়ি সম্পর্কে জানলাম এবং মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট সম্পর্কেও আমরা জেনেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি যাব অ্যাডভান্টেজ অফ রিটেন কমিউনিকেশন অর্থাৎ রিটেন কমিউনিকেশনে কিছু সুবিধা আছে আমরা সেই সুবিধাগুলো একটু দেখব সুপ্রিয় শিক্ষার্থী দেখো রিটেন অর্গানাইজেশন make extensive use of written communication because the following advantage associated with this method of communication প্রথমে আমরা দেখি reducing misunderstanding দেখো written messages are more accurate and hence help to reduce misinterpretation confusion and misunderstanding দেখো এটা হচ্ছে এক নম্বর হচ্ছে
মিসআন্ডারস্ট্যান্ডিং, রিডিউসিং মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ভুল বোঝাবুঝি কমানো। দেখো এই যে রিটেন কমিউনিকেশন, এই যে যোগাযোগ বা রিটেন যোগাযোগের মাধ্যমে সংবাদের যে ভুল ব্যাখ্যা বা পক্ষসমূহের মধ্যে যে সন্দেহ বা ভুল বোঝাবুঝি, এটা সম্ভাবনাকে দূর করে। এরপরে আমি আসি পার্মানেন্ট রেকর্ড। দেখো রিটেন কমিউনিকেশন প্রোভাইডস এ পার্মানেন্ট রেকর্ড অফ দ্য কমিউনিকেশন, অর্থাৎ কি এটা একটা স্থায়ী দলিল। রিটেন কমিউনিকেশন কি একটি স্থায়ী দলিল। দেখো লিখিত যোগাযোগের মাধ্যমে যোগাযোগ বার্তায় স্থায়ী রেকর্ড সংরক্ষণ সম্ভব হয়। এরপরে আসি আমি যে সোর্স অফ ফিউচার রেফারেন্স। সিন্স written communication provides a record base, it can be used as source of reference in the future, অর্থাৎ ভবিষ্যৎ সূত্রের উৎস। দেখো লিখিত যোগাযোগ বার্তায় স্থায়ী রেকর্ড সংরক্ষণ সম্ভব বিধায় তা ভবিষ্যতে যে কোনো সময় বা প্রয়োজনে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা যায়। এরপরে দেখি legal defense. দেখো another key advantage of written communication is that written messages act as defense mechanism in the legal battle. এটা হচ্ছে দেখো আইনগত প্রতিরক্ষা। লিখিত যোগাযোগের আরেকটি প্রধান সুবিধা হলো এর বার্তা আইনি লড়াইয়ে প্রতিরক্ষার কৌশল হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আসি আমি wide coverage. Written messages can be communicated to a large number of people at a time located at different places through mass mailing. অর্থাৎ দেখো এই ওয়াইড কভারেজের বাংলা অর্থ হচ্ছে ব্যাপক আওতা। গণহারে চিঠি বা মেসেজ প্রেরণের মাধ্যমে যে কোনো লিখিত বার্তা একই সময়ে বিভিন্ন স্থানে অবস্থানকারী বহু সংখ্যক ব্যক্তি বা পক্ষের নিকট প্রেরণ করা যায়। এরপরে আসি মেইনটেনিং ইউনিফর্মিটি। দিস কমিউনিকেশন ইজ ভেরি ইউজফুল promoting uniformity in policy and procedures of the organization, অর্থাৎ কি সমরূপতা বজায় রাখা। মেইনটেনিং ইউনিফর্মিটি বাংলা অর্থ হচ্ছে সমরূপতা বজায় রাখা। দেখো এটা হচ্ছে যে সংগঠন ও সংগঠনের বাইরে বিভিন্ন পক্ষের নিকট প্রেরিত বার্তার সমরূপতা বজায় রাখার ক্ষেত্রে লিখিত যোগাযোগের কোনো বিকল্প নেই। এরপরে আসছি ইজি প্রি রিজার্ভেশন। দেখো এটা হচ্ছে কি written communication is easy to reserve. Retaining capacity of human brain is limited. Such limitation can be avoided through written communication. এটা হচ্ছে দেখো সহজ সংরক্ষণ। লিখিত যোগাযোগ বার্তার সংরক্ষণ সুবিধাজনক, অর্থাৎ দেখো মানুষের স্মরণশক্তি সীমিত হওয়ার কারণে তথ্যের দীর্ঘদিন সংরক্ষণে লিখিত যোগাযোগের কোনো বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা রিটেন কমিউনিকেশনের অ্যাডভান্টেজগুলো বুঝতে পেরেছ। এরপরে আমি চলে যাব রিটেন কমিউনিকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো একটু দেখব। দেখো ডিসঅ্যাডভান্টেজগুলো কি আমরা একটু দেখি। প্রথমে আসি টাইম কনজিউমিং। দেখো drafting, editing, writing, the basis of writing communication is time consuming. Therefore, when information reaches to the receiver, it may lose its utility or usefulness. অর্থাৎ এই যে রিটেন কমিউনিকেশনটা হচ্ছে কি সময় সাপেক্ষ। কারণ দেখো লিখিত যোগাযোগ বার্তার খসড়া লিখন, সংশোধন এবং
চূড়ান্ত লিখন ইত্যাদিতে প্রচুর সময় ব্যয় হয়। তাই অনেক সময় দেখা যায় লিখিত যোগাযোগ বার্তা যখন প্রাপকের নিকট পৌঁছে তখন প্রাপকের নিকট আর ওই সংবাদের কোনো উপযোগিতা বা ব্যবহারই থাকে না। স্লো ইন নেচার। দেখো, written message suffers from slowness at every stage of communication process. It requires preparation, drafting, making corrections, and complying with the formality in the transmitting the message. All these steps consume time and that delays the communication process. দেখো, এটা রিটেন কমিউনিকেশনটা একটি ধীর প্রকৃতির, অর্থাৎ দেখো যোগাযোগ প্রক্রিয়ার প্রতি স্তরেই লিখিত যোগাযোগ বার্তায় গতির সঞ্চারণে ধীরতা দেখা যায়। এ ধরনের যোগাযোগ বার্তায় লিখন প্রস্তুতি, বার্তার খসড়া লিখন, তারপরে সংশোধন, চূড়ান্ত লিখন এবং বার্তা প্রেরণে যাবতীয় যে আনুষ্ঠানিকতা পালন ইত্যাদি প্রতিটি পর্যায়ে বিলম্ব ঘটে। ফলে দেখা যায় যে সামগ্রিকভাবে লিখিত যোগাযোগের মধ্যে ধীরতা বা স্লোনেস পরিলক্ষিত হয়। এরপরে আমি আসি absence of immediate feedback. Absence of immediate feedbackটা কি আমরা একটু দেখি। In written communication, the sender cannot get instant feedback or reaction of the receiver about the message transmitted to him. অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে খুব দ্রুত ফলাবর্তনের অনুপস্থিতিটা, রিটেন কমিউনিকেশনে ফলাবর্তনের অনুপস্থিতিটা দেখা যায়, তাৎক্ষণিক ফলাবর্তনের অনুপস্থিতিটা এখানে দেখা যায়। এরপরে আসি লস অফ কনফিডেন্টলি, অর্থাৎ when message is written is confidently may be lost to some extent। অর্থাৎ কি, দেখো যে এটা তোমার যে গোপনীয়তা হ্রাস, অর্থাৎ বার্তা যখন লিখিত আকারে প্রেরণ করা হয় তখন স্বাভাবিকভাবে এর গোপনীয়তা হ্রাস পায়, কারণ লিখিত যোগাযোগের বার্তা প্রেরক এবং প্রাপক ছাড়াও অপর যারা ব্যক্তি থাকে তাদেরও দৃষ্টিগোচরে এটা আসতে পারে। তো সে কারণে বার্তা যখন লিখিত আকারে প্রেরণ করা হয় তখন স্বাভাবিকভাবে এর গোপনীয়তা হ্রাস পায়। এরপরে আসছি চান্স অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। দেখো, written communication only reduce the chance of misunderstanding and confusion but cannot eliminate. Misunderstanding and confusion may arise due to poor expression of message by ineffective writers. Moreover, written message usually creates misunderstanding in cross-cultural communication. অর্থাৎ দেখো, ভুল বোঝাবুঝির সম্ভাবনাটা এখানে বেশি থাকে, কারণ লিখিত যোগাযোগ পদ্ধতি বার্তায় ভুল বোঝাবুঝি ও সন্দেহ হ্রাস করলেও তা কিন্তু পরিপূর্ণভাবে দূর করতে পারে না, কারণ তথ্যের দুর্বল প্রকাশ, দ্ব্যর্থবোধক শব্দের ব্যবহার ইত্যাদি বার্তা প্রেরক ও প্রাপকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সংগঠিত লিখিত যোগাযোগও অনেক ক্ষেত্রে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। এরপরে কস্টলি। রিটেন কমিউনিকেশন ইজ এক্সপেন্সিভ ইন নেচার। ইট রিকোয়ার্স পেপার্স, পেন্স, পেইন্টিং, ডিভাইস, কম্পোজার্স এক্সেট্রা দ্যাট রিকোয়ার কস্ট। রেড ট্যাপিজম। দেখো, written message suffer from the effect of red tapeism. A writer message reaches to its ultimate destination by traveling various levels of the organization structure. Consequently, decision making becomes delayed. অর্থাৎ দেখো, লাল ফিতার রেড ট্যাপিজম মানে হচ্ছে লাল ফিতার দৌরাত্ম। লিখিত যোগাযোগ লাল ফিতার দৌরাত্মের প্রভাবে দুষ্ট, অর্থাৎ লিখিত যোগাযোগ অনেকটা আনুষ্ঠানিক প্রকৃতির। এটি সাংগঠনিক কাঠামোর বিভিন্ন স্তর পেরিয়ে চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। এতে সংবাদ প্রেরণে অযথা বিলম্ব ঘটে, ফলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে ডিসঅ্যাডভান্টেজ অফ রিটেন কমিউনিকেশন। এরপরে আমরা দেখব when written communication
ইজ মোর ইফেক্টিভ, অর্থাৎ কোন কোন অবস্থায় লিখিত যোগাযোগ অধিক কার্যকরী। দেখো আমরা দেখি যে আমাদের কোন কোন ক্ষেত্রে আমরা দেখি একটু। নাম্বার 1, কনভেইং কমপ্লেক্স ইনফরমেশন, অর্থাৎ when the sender wants to convey complex information, written communication serves better than oral communication. Having the written document, the receiver can read it repeatedly until he or she understands the enter message. অর্থাৎ দেখো কনভেইং কমপ্লেক্স ইনফরমেশনের বাংলা অর্থ হচ্ছে জটিল তথ্য জানানো। দেখো প্রাপক লিখিত বার্তা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম না হন ততক্ষণ তিনি বারবার তা পড়ার সুযোগ পান, এবং তাই কোনো জটিল ও দীর্ঘ বিষয় জানানোর ক্ষেত্রে লিখিত যোগাযোগ মৌখিক যোগাযোগের চেয়ে বা অপেক্ষা অধিকতর শ্রেয় বা উত্তম। এরপরে নিড ফর পার্মানেন্ট রেকর্ড। দেখো রিটেন কমিউনিকেশন ইজ প্রিফারেবল when a permanent record is needed for future reference. দেখো এটা হচ্ছে স্থায়ী রেকর্ড সংরক্ষণ। যোগাযোগ বার্তায় স্থায়ী রেকর্ড সংরক্ষণের প্রয়োজন থাকলেও সেক্ষেত্রে লিখিত যোগাযোগ একমাত্র নির্ভরযোগ্য যোগাযোগ পদ্ধতি হিসাবে বিবেচিত হয়। এরপরে আসছি, দেখো communicating with large audience. দেখো when the audience are large in number and geographically disparate, written communication is fruitful there. অর্থাৎ দেখো যে এটা যে ব্যাপক জনগোষ্ঠীর সাথে যোগাযোগ, কমিউনিকেশন উইথ লার্জ অডিয়েন্স অর্থাৎ ব্যাপক জনগোষ্ঠীর সাথে যোগাযোগ। দেখো ভৌগোলিকভাবে বিস্তৃত ব্যাপক জনগোষ্ঠীর নিকট কোনো তথ্য পৌঁছানোর ক্ষেত্রে লিখিত যোগাযোগ অন্যান্য যোগাযোগ অপেক্ষা অধিকতর ফলপ্রসূ। এরপরে আসছি হচ্ছে লেস নিড ফর ইন্টারাকশন উইথ অডিয়েন্স, অর্থাৎ less need for interaction with audience when written communication is also suitable when immediate interaction with the audience is either unimportant or undesirable. অর্থাৎ দেখো যে ক্ষেত্রে তাৎক্ষণিক বা যখন কোনো জটিল বা কোনো উপযুক্ত যখন যে ইন্টারাকশন অডিয়েন্সের মধ্যে যখন কোনো কম গুরুত্বপূর্ণ বিষয়ে যখন ইন্টারাকশন হয় তখন এই লেস নিড ফর ইন্টারাকশন উইথ অডিয়েন্স, মানে যখন অডিয়েন্সের কম গুরুত্বপূর্ণ কোনো কিছু তথ্য জানানো দরকার হয় সেক্ষেত্রে রিটেন কমিউনিকেশনটা খুবই উপযোগী। এরপরে মেইনটেনিং আন ইউনিফর্মিটি অফ অ্যাপ্লিকেশন, when any message is to be applied uniformly at different places, the sender should prefer written communication instead of oral communication. অর্থাৎ এখানে দেখো যেটা বলা হয়েছে যে যখন ব্যাপক বা যে ক্ষেত্রে যোগাযোগ বার্তা যখন কোনো সংবাদ বিভিন্ন ব্যক্তি স্থান বা গোষ্ঠীর নিকট প্রেরণের প্রয়োজন পড়ে তখন মৌখিক যোগাযোগের চেয়ে লিখিত যোগাযোগই উত্তম বলে বিবেচিত হয়, কারণ মৌখিক বার্তা বিভিন্ন ক্ষেত্রে অধিক মাত্রায় সমরূপতা হারিয়ে ফেলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কখন কোন বা কোন কোন অবস্থায় লিখিত যোগাযোগ অধিক কার্যকারী। তো আজকে আমরা রিটেন মিডিয়া অফ কমিউনিকেশনের যে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করলাম, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা তা সবই বুঝতে পেরেছ, এবং আমার মনে হয় তোমরা যদি একটু বাসায় পড়াশোনা করো তাহলে তোমাদের কাছে আরও এটা বিজনেস কমিউনিকেশন আরও সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা বাসায় সবাই পড়াশোনা করছো এবং সবাই যার যার বাসায় নিরাপদে অবস্থান করছো, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।